হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় আছে, এক পলকে চাতক পাখির মতো, চোখ ডানে বামে নড়ায় না। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তে আছে। কিছুক্ষণ পর ফুফায়া ফুফায়া কান্না করলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজের শব্দ পেতে লাগলেন নবীজি। আল্লাহর নবী মাথাটা উত্তোলন করে তাকালেন, দেখেন প্রিয় সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। ও সাওবান, কেন কান্দো গো? সাওবান, কাফেরেরা কি তোমাকে আঘাত করেছে নাকি ব্যথা বা অসুস্থতার যন্ত্রণায় তুমি কাঁদতেছো রে সাওবান, কেন কাঁদো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, কাফেরেরা আমাকে অত্যাচার করেনি, আর ব্যথা বা অসুস্থতার কারণেও আমি কাঁদি না। ও সাওবান, কেন কান্না করতেছো? সাওবানের আবেগ আরো বেড়ে গেল, কেঁদে কেঁদে বলে, নবীজি, কাফের থেকে মুসলমান হয়েছি, বাড়ি হারিয়েছি, ঘর হারিয়েছি, বাবা থাকার পরেও বাড়িতে থাকতে দেয় না, মাকে মা বলে ডাকলে মা আর রাগ মারে, কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি, এতেও কোনো আফসোস নাই। আপনাকে দেখলে, আপনার দুটি নয়ন দেখলে কেমন যেন সব কষ্ট ভুলে যায়। ও সাওবান, কান্নার কারণটা কি বলো? বলে, নবীজি, আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটার সাথে পৃথিবীর কোন মানুষ কোন নবী রাসূলের নামটাকে ভাবে মিলায়া রাখেন নাই। আপনার নামটা আল্লাহ তাআলা তার নামের সাথে কত চমৎকার ভাবে মিলায়া রাখছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের মধ্যে যত মাখলুক, এর শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, এর মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ, এর মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর কারণে আল্লাহ তাআলার আরশটা হয়েছে ধন্য, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইয়া নবী বলিয়া কোরআনের মধ্যে ডাকে নাই। ডেকেছেন তো ইয়াসিন বলে ডেকেছেন, ডেকেছেন তো জাম্মুল বলে ডেকেছেন, ডেকেছেন তো মুদ্দাসসির বলে ডেকেছেন। নাম ধরে ডাকাটা কেমন যেন একটা আদবের কেমন মনে করা হয়। এত সম্মান আল্লাহ তাআলা নবীকে দিবেন। নবীর মৃত্যুর পূর্বক্ষণে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে বলো, এই পৃথিবীতে কোন নবী রাসূলগণ স্থায়ী হয় না, তিনিও দুনিয়াতে স্থায়ী নয়, তার ইন্তিকাল হবে। ইন্তিকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন। আমার ভাইরা, এত সম্মান নবীকে আল্লাহ দিলেন। ও নবীজি, মৃত্যুর পর, ইন্তিকালের পর আপনি কোথায় থাকবেন? জান্নাতে ফেরদাউসের মধ্যে। জান্নাতুল ফেরদাউসের কয়েক লক্ষ মাকাম আছে, তবকা আছে, উপরের তবকা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ তবকার নাম তাফসীর ইবনে কাসিরের সূরা আহজাবের তাফসীরের মধ্যে আসছে। সবচাইতে উঁচু তবকার নাম হলো ওয়াদিয়ে মুসিলা। এই ওয়াদিয়ে মুসিলা কি আপনি থাকবেন নাকি আল্লাহর কাছে থাকবেন? কত সম্মান! পয়গম্বর আদম ভুলে শয়তানের প্ররোচনায় গন্ধম ফল খেয়েছিল আল্লাহর নবীর নাম নিয়ে।
উসিলায় দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন। এত সম্মান আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন রে ভাই। কোরআনের মধ্যে যতগুলো অক্ষর আছে, এই অক্ষরগুলো হলো 29টা। জোরে বলেন কয়টা? এই 29টা অক্ষর আল্লাহ তাআলা আল্লাহর নবীর নামে কোনটা সরাসরি, কোনটা গুণবাচক সিফাতি নাম দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। লক্ষ্য করেন, আপনি আলিফকে টান দেন, আল্লাহর নবীর নামের সাথে কেমন যেন যুক্ত হয়ে গেল। আলিফকে টান দেন, আল্লাহর নবীর নাম আহমদ, আলিফে আহমদ। বাকে টান দেন, আল্লাহর নবী একটা সিফাতি নাম হলো বাশির। আপনি তাকে টান দেন, আল্লাহর নবীর একটা সিফাতি নাম তাকিব। তিনি হলেন সবচাইতে বেশি আল্লাহকে ভয় করনেওয়ালা। আপনি তাকে টান দেন, আল্লাহর নবীর একটা সিফাতি নাম হলো সাকিব, মানে ধ্রুপক, তারার ন্যায়, তার সাথে কোনো পৃথিবীর কারো তুলনা হয় না। আপনি জিমকে টান দেন, আল্লাহর নবী জামিল, সবচাইতে সুন্দর। আপনি হাকে টান দেন, আল্লাহর নবী হামিদ, সবচাইতে বেশি আল্লাহর প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আল্লাহর নবী খাতামান নাবিয়্যিন। আপনি দালকে টান দেন, আল্লাহর নবী দাঈ ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আপনি দালকে টান দেন, আল্লাহর নবী যাকির, সবচাইতে বেশি জ্ঞানী। আপনি রকে টান দেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। আপনি যাকে টান দেন, আল্লাহর নবী সাবিয়ুল জান্নাহ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাতকে ভ্রমণ করায় দেখাইছেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আপনি সিনকে টান দেন, আল্লাহর নবী সাইয়্যিদুল বাশার, কুল কায়নাতের সকল সৃষ্টির মধ্যে আল্লাহর নবী শ্রেষ্ঠ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আপনি সিনকে টান দেন, আল্লাহর নবী শাফিউল মুজনাবিন, অপরাধীদের পক্ষে কিয়ামতের দিন সাফায়াত করেন। আমার ভাইয়েরা, আপনি সদকে টান দেন, আল্লাহর নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দেন, আল্লাহর নবী দামিন, অর্থাৎ উম্মতের জিম্মাদার। আপনি তকে টান দেন, আল্লাহর নবী তয়্যিব, মহাপবিত্র। আপনি দকে টান দেন, আল্লাহর নবী দাহিরুল লাইসাল বাতিল। আপনি আইনকে টান দেন, আল্লাহর নবী আব্দুল্লাহ, আল্লাহর সবচাইতে বড় ইবাদতকারী। আমার ভাইরা, আপনি গয়নকে টান দেন, আল্লাহর নবী গয়ুর, অর্থাৎ আত্মমর্যাদা সম্পূর্ণকারী ব্যক্তি। আপনি ফাকে টান দেন, আল্লাহর নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনি কফকে টান দেন, করিউল কুরআন, সবচাইতে সুন্দর তেলাওয়াতকারী হলেন আমার নবী। আপনি কাফকে টান দেন, তিনি কাফিউল উম্মাহ, অর্থাৎ উম্মতের কাফেলার তিনি জিম্মাদার। আপনি নামকে টান দেন, তিনি লাইমুশ শাইতান, শয়তানের সবচাইতে নিন্দাকারী, বিরোধিতাকারী। আপনি মিমকে টান দেন, তিনি মুহাম্মদ, তিনি মানসুব, তিনি মাহবুব, তিনি মুদ্দাসসির, তিনি মুজাম্মিল, তিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওয়াকে টান দেন, তিনি ওয়াকিল, কিয়ামতের দিন কোন নবীরা যখন উম্মতের পক্ষে ওকালতি করতে পারবেন না, আল্লাহর নবী সেদিন সেই এই উম্মতের পক্ষে ওকালতি করবেন। সুবহানাল্লাহ। আপনি হামজাকে টান দেন, আল আমিন, আল্লাহর নবী সবচাইতে বড় বিশ্বাসী। আপনি হাকে টান দেন, আল্লাহর নবী হাদিউল আলিম, এই আলম, এই গোটা দুনিয়ার জন্য হেদায়েতের বার্তা বহনকারী। আপনি ইয়াকে টান দেন, আল্লাহর নবী ইয়াসিন। একটু আওয়াজ করে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহর নবীর সাথে কোন মানুষের কারো তুলনা হয়?
সেই উম্মত হইয়া খুশি না বেজা? তাহলে বেশি বেশি করে বিড়ি টানবেন, রাজি আছেন না? কি বিড়ি টানবেন নি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথাগুলো স্মরণ করে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আল্লাহ তাআলা তো আপনাকে সবচাইতে উচ্চ মাকামে ব্যবস্থা করবেন। আমার কান্নার কারণ হলো, নবী গো, আমাদের এই দুনিয়ার জিন্দেগির পরে এই দুনিয়াতে যেমন আমরা আপনাকে প্রতিদিন দেখতে পাই, প্রতি নামাজে আপনার পিছনে নামাজ পড়ি নবীজি, পেটের ক্ষুধার যন্ত্রণা, ঘরের মধ্যে খাবার নাই, আপনার চেহারার দিকে তাকাইলে কেমন যেন ক্ষুধা ভুলে যায়। ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে একটু বলে দেন, আমরা কি মৃত্যুর পরেও আপনার সাথে এভাবে দেখা করতে পারবো? আমরা কি আপনার সাথে জান্নাতের মধ্যে এভাবে থাকতে পারবো? রাসূলের সাথে জান্নাতে যাওয়ার শর্ত হলো রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করা। রাসূলের অনুসরণটা পাবো কোথায়? বলে রাসূলের জিন্দেগিটার পরিপূর্ণ জীবন্ত নমুনা আমল হলো এই কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা কিছু মুসলমান ব্যবসার মধ্যে রাসূলের আদর্শ নাই, বিবাহের মধ্যে আদর্শ নাই, চাকরির মধ্যে আদর্শ নাই, কাজের মধ্যে আদর্শ নাই, সমাজ জীবনে আদর্শ নাই, ব্যক্তি জীবনে নাই, অর্থনৈতিক জীবনে নাই। আবার রাজনীতি জীবনের কথা বললে কিছু কুলাঙ্গার মার্কা মুসলমান, কি মার্কা জোরে বলেন? কুলাঙ্গার মোজেননি, বলেন কুলাঙ্গার বোঝেন? এরা কয়, হুজুর ইসলামে কি রাজনীতি আসেনি? এগো যদি গরু কই তাহলে গরুর অপমান হয়। শোনেন, রাজনীতির প্রবক্তা হলেন আল্লাহ, জোরে বলেন কে? রাজনীতির প্রচারক হলেন নবীগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাজনীতি বলতে আপনি কি বোঝেন? রাজনীতি বলতে আপনি কি বোঝেন? একজনকে মারা, ক্ষমতা দখল করে মন চাহে জিন্দেগি জীবন যাপন করে মন্ত্রী হয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করা, সরকার দলে আছি, বিরোধী দলের নামে মামলা দিয়ে দেওয়া, বিরোধী দলে হাঁটাইছি, সরকারি আসছি, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, এর নাম কি রাজনীতি? আওয়াজ দেন না, এর নাম রাজনীতি? হ্যাঁ বলেন, এর নাম রাজনীতি। রাজনীতির অর্থই আপনি বুঝেন না, শিক্ষিত হয়েছে আপদা মার্কা গুলানি। রাজহাঁস, হাঁসের রাজাকে কি বলা হয়? পথের রাজাকে কি বলা হয়? রাজপথ। মিস্ত্রির রাজাকে কি বলা হয়? রাজমিস্ত্রি। নীতির রাজাকে বলা হয় রাজনীতি। এই পৃথিবীর মধ্যে কোরআনের নীতির চাইতে কি শ্রেষ্ঠ কোন নীতি আছে? সুতরাং কোরআনের নীতিটা হলো রাজনীতি। যেই ব্যক্তি কোরআনের নীতি বোঝে না, ওর রাজনীতি করার অধিকার নাই। ওর পিছনে যে চেলা চুন্ডা স্লোগান দিবে, ওগুলো বেঈমান হয়ে কবরে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা নাই। আল্লাহ শক্তি দিছে, মুখ দিছে, আল্লাহর দেওয়া মুখটা দিয়া তুমি স্লোগান দাও যেই ব্যক্তির নামে, ও সকালবেলা ফজর নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও বিকালবেলা হিসাব করতে গিয়ে প্রতিবন্ধীর টাকা আসছে 2 কোটি, বৃদ্ধা ভাতা আসছে 4 কোটি, ভিক্ষুক ভাতা আসছে 5 কোটি, বিধবা ভাতা আসছে 10 কোটি। এই টাকাগুলো মাইরা খায়। এই ভালো করে বুঝেন, আপনাদের এই এলাকা দিকে সারাদিন কষ্ট করে একটা লোক ভিক্ষা করে 500 টাকা কামাই করছে। কয় টাকা বলেন? এই 500 টাকা যদি একটা ছেলে চুরি করে লইয়া যায়, আর জাগত দিছে, মুসল্লিরাও এশার নামাজ পড়ে বাইরে এসে চোরও যাওয়া শুরু করছে, ধরছেন আপনারা কিরে? এবার ভিক্ষুকটা বলতেছে, ভাই ওরে ধরেন, আমি সারাদিন ভিক্ষা কইরা 250 গুণ ডবল। 250টা বাংলাদেশ হইলে যত বড় রাষ্ট্র হয়, এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের ইতিহাস আপনি তালাশ করেন,
রাজনীতি করতে গিয়ে জিন্দিগিতে কি কোনো একটা মানুষের বিরুদ্ধে তিনি মিথ্যা মামলা দিয়েছেন? বরং তিনি এত বেশি ভয় পাইছেন, রাতের গভীরে ওমর লক্ষ্য করলেন একজন মহিলা কি করতেছে, খালি চুলার মধ্যে খালি আপনার পাতিলের মধ্যে পানি গরম করতেছে আর সান্ত্বনা দিতেছে সন্তানদেরকে, এ সন্তানেরা তোরা ঘুমা, ঘুম থেকে উঠে খাবার খাবি, অথচ খাবার নাই পাতিলের মধ্যে। এদিক দিয়ে বলতেছে ওমর রাষ্ট্রপ্রধান, ওর বাবা যে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, আমরা অসহায়, আমাদের খোঁজ ওমর নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন সাহাবী, গিয়ে বললেন যাও। এই মহিলা কি বলে? বলে আমিরুল মুমিনিন, এই মহিলাটা বড় অসহায় নেককার মহিলা, দুইটা সন্তান নিয়ে অনেক কষ্টে আছে, এই সন্তানের খাবার দিতে পারে না, সন্তান খাবার জন্য কান্নাকাটি করে, জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খালি পাতিলটা গরম করতেছে, সন্তান ভাবতেছে, ভাত রান্না করতেছে। আমিরুল মুমিনিন বাইতুল মালে চলে গেলেন, বললেন আমাকে কিছু টাকা দাও আর একটা আটার বস্তা দাও। পাশের চাকরটা বলতেছে আমিরুল মুমিনিন আটার বস্তাটা আমার মাথায় দেন। বলে না না না, তোমাকে আটার বস্তা দিব না, কারণ তোমার বিরুদ্ধে মহিলাটা কোনো কথা বলে নাই, আমি ওমরের বিরুদ্ধে বলছে। কিয়ামতের কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যার হিসাবটা নেবেন আল ইমামুল আদিল ওয়াজ জালিম, এই ইমাম জালিম ইমামের হিসাব নেবেন, আবার আদিল ইমামের হিসাব নেবেন। আমি তো জালিম হয়ে যাব, আমাকে বস্তাটা মাথায় দাও। প্রায় 18 কিলোমিটার পর্যন্ত আমিরুল মুমিনিন বস্তাটা মাথায় নিয়ে ওই মহিলার কাছে দিয়ে গেলেন। এবার বললেন মা গো, আপনি এখানে বসেন, আমি রুটি বানাই। আমিরুল মুমিনিন রুটি বানালেন, ছোট্ট শিশুদেরকে খাওয়ালেন। ওরা যে কান্না করতেছিল ক্ষুধার যন্ত্রণা, এবার খাবারটা খেয়ে ওরা হাসতেছে। মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই আরব জাহানের রাষ্ট্রপ্রধান ওমর না হইয়া যদি এই লোকটা হইতো। ওমর চোখের পানি ফেলে বলেন ও মা গো, তুমি তো একজন বিধবা মহিলা, তোমার দোয়া আল্লাহ কবুল করবে, ওমরকে ভৎসনা দিও না। ওমর এত বড় রাষ্ট্র, সেই সময় তো মোবাইল ফোন ছিল না, সেই সময় তো হোয়াটসঅ্যাপ কিছু ছিল না। ও মা, ওমরকে ভৎসনা দিও না, তুমি একদিন ওমরের রাষ্ট্র কার্যালয়ে যাও আর ওমরের কাছে এই কথাগুলো বলে আইসো। ওই মহিলাটা কয়েকদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে জায়গায় বসে শাসন করে সেখানে গেলেন। যাবার পর লোকগুলো ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন হযরতে ওমর, এই কথা যেই লোকটাকে ইশারা করে বললেন, দেখলেন মহিলাটা তিনি আর কেউ নয়, রাতের বেলা আমাকে যেই মানুষটা আমার সন্তানদেরকে রুটি বানাইয়া দিয়েছে তিনি হলেন আমিরুল মুমিনিন। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাটপার গোষ্ঠীগুলানি আজকে রাজনীতি করে, কিসের জন্য আপনি ভোটটা দেন? আর কেউ না জানলেও আমার আল্লাহ জানে। জানে কি জানে না?